হ্যালো, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো ওপিটেক্স সফটওয়্যার দিয়ে প্যাটার্ন ওপেন করে আপনার লেকরা কনভার্ট করব। ফাইলে যাব, ডাটা এক্সচেঞ্জ, এ জায়গায় যাব। যাওয়ার পরে বুশারে গিয়া এটা সিলেক্ট করে ওকে দিব। ওকে, ঠিক আছে। তো সবগুলো আসলো, আমি এটাতে সেভ করব। ইয়েস, এটাতে আমার সেভ করার পরে এটা আমার কি হলো, ওপিটেক্স দিয়ে আমি ওপেন করলাম। যেমন আমি এই জায়গায়, সরি, এই এই ওপি টেক্সটটা ওপেন করছি, ঠিক আছে। আমি আগে লেখায় কনভার্ট করছিলাম। এখন এই ওপি টেক্সটটা ওপেন করার পরে আমি এটারে আবার লেখায় কনভার্ট করব। তো লেখায় কনভার্ট করার জন্য ওপি টেক্সে দেখেন এই যে পিডিএস এক্সপোর্ট, এই পিডিএস এক্সপোর্টটাতে গিয়া এই জায়গায় গিয়ে আপনার এক্সেস পার্টটা এটারে দেখা দিতে হবে, ওপেন মডেল। এই যে এই জায়গায় কনভার্টে চাপ দিলে এটা কনভার্ট হয়ে গেছে, হ্যাঁ। তো এই জায়গায় যাওয়ার পরে আপনার দেখবেন যে এই যে আবার এই সফটওয়্যারটা এই জায়গায় আইছে, ঠিক আছে। এই যে আমি এখন লেকরায় ওপেন করতে পারতেছি, দেখছেন বিষয়টা। এখন ঘটনা হলো এই যে আবার আমি আপনাদের সামনে ডিলিট করি, নাই কিন্তু আবার আমি জিনিসটা কনভার্ট করে আপনাদেরকে দেখাবো। ডিএক্সএফ গিয়ে এই জায়গা না, পিডিএস এক্সপোর্ট, এই পিডিএস এক্সপোর্টে গিয়া এই যে টুক্কা দিয়ে এই দেখেন এই জায়গায় সিলেক্ট করে এই ওপেন করতে হবে। ওপেন করার পরে কনভার্ট করার পরে আপনি এটারে কি করবেন, এটারে আপনি আবার দেখবেন যে এটা কনভার্ট হয়ে গেছে। এই যে লেখায় কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে। এই হলো লেখায় কনভার্ট হলো। এখন এই পিডিএস এক্সপোর্টটা পাইবেন কই? ওপিটেক্স সফটওয়্যার ইনস্টল করার পরে দেখবেন যে এই জায়গায় যাবেন, এই জায়গায় যায় দেখবেন এই জায়গায় এই জায়গায় অল অ্যাপসে চলে যাবেন, সরি, এই জায়গায় গিয়ে এই যে অল অ্যাপসে যাওয়ার পরে আপনার এই জায়গার থেকে দেখবেন হলো এই যে এই জায়গায় ওপিটেক্স 15তে যাওয়ার পরে দেখেন ওপিটেক্স 15তে যাওয়ার পরে এই যে পিডিএস এক্সপোর্ট, ঠিক আছে। এটা আপনি যাওয়ার পরে দেখবেন যে এটা বের করার পরে এটা আপনি টান্দা ধরে বের করতে পারবেন, হ্যাঁ। এই জায়গায় অনেক কটা কনভার্টার আছে, এই কনভার্টারগুলো সবগুলো আপনি বের করতে পারবেন। আমি যেমন এই যে এটা বের করলাম, ওপিটেক্স ভিউয়ার, এটা বের করলাম, কিন্তু বের করার পরে এগুলো দিয়ে আপনি এই প্রত্যেকটা কনভার্টার দিয়ে আপনি কাজ করতে পারবেন। যেমন আমি মনে করেন যে সাপোজ এইটারে আমি আবার ওপিটেক্স করব, এটার আগে আমি কপি করে নিয়ে এই জায়গায় আমি একটা ফোল্ডার বানাইতেছি, নিউ ফোল্ডার বানায়া, যেমন আমি এক এক দিয়ে ফোল্ডার বানাইলাম, এই জায়গায় আমি পেস্ট করলাম। এটা হলো লেখার প্যাটার্ন। এই লেখাটারে ওপিটেক্স বানাবো, এটা সম্ভবত কনভার্টার 1 2 3, কনভার্টার 3 দিয়ে, হ্যাঁ। তো কনভার্টার 3তে আমি গেলাম, এই দেখেন লেকরা টু ওপিটেক্স কনভার্টার। তো আমি প্রথম হলো এক্সেস পার্টটা দেখা দিব। এক্সেস পার্টটা কোন জায়গায়? এক্সেস পার্টটা হলো আমার ডেস্কটপে, ঠিক আছে। আবার আমি ডেস্কটপেই রাখবো এটারে। আমি যে ফোল্ডারে রাখার দরকার, যেমন এই ডেস্কটপে আবার আমি এটা এই জিনিসটা রাখবো। তো এটা আসার পরে কনভার্ট ফাইল পিডিএস, ঠিক আছে, এই ঠিক চিহ্নটা শো করে দিতে হবে, লোড। আবার দিব ইয়েস অল দেখাইতে আছে। তো আমি এই একের ভিতরে দেখেন এটারে পিডিএস বানালাই দিছি, ঠিক আছে।
এই হলো কাহিনী। তো এই দেখেন, ঠিক আছে, এই যে অটো অ্যারেঞ্জ সবগুলো দিয়ে দিই। আমার এইগুলা এখন মনে করেন যে আপনার কনভার্ট হয়ে গেছে, ঠিক আছে, ওপিটেক্সে কনভার্ট হয়ে গেছে, লেখা দিয়ে ওপিটেক্স কনভার্ট করা গেল, ঠিক আছে। এই হলো সিস্টেম। তো আমি আরেকটা জিনিস দেখাই আপনাদেরকে। এটা তো করলাম, করার পরে আবার F3-তে আমি চলে যাব। আমার ফ্রেন্ড টাইপের একটা প্যাটার্ন আমি ওপিটেক্সে কনভার্ট করব। তো পেন ড্রাইভে যাইতে গেলে আপনার এই যে আমি পেন ড্রাইভটা লাগাই নিই আগে। এই যে আমি পেন ড্রাইভটা ইন করলাম। ইন করার পরে আপনার এই জায়গায় ডেস্কটপটা দেখা দিতে, পেন ড্রাইভটা দেখা দিতে হবে। ডেস্কটপের থেকে গিয়া এফ ড্রাইভে গিয়া অফিস প্যাটার্নে গিয়া ডেট, ধরেন আমার এই জায়গায় একটা প্যাটার্ন আছে লেখার, এটারে আমি কনভার্ট করব। তো কনভার্ট করতে গেলে আবার আমার এফ ড্রাইভে যাইতে হবে, অফিস প্যাটার্নে গিয়া ডেটায় গিয়া আমার এই জায়গাটা দেখা দিতে হবে। তো এই যে আইলো, এই যে লোড, লোড দিয়ে দিলাম, এটা আমার কনভার্ট হয়ে গেল। তো আমি এটাই ফের যাই, অফিস প্যাটার্নে যাই, ডেট, এই দেখেন আমার ওপিটেক্স কনভার্ট হয়ে গেছে। তো ওপিটেক্সে তো কনভার্ট হয়ে গেছে, আমি প্যাটার্নটা আবার একটু ওপেন করি। ওপেন করার পরে আমি দেখাই আপনাদেরকে। এই অটো অ্যারেঞ্জ দেখেন, আমার জেনে যা অ্যালাউন্স আছে, সরি, সব অ্যালাউন্স সহ প্যাটার্নগুলো চলে আইছে, ঠিক আছে। এই মানে একবারে ইজি বিষয়টা। আপনার লেকরা থেকে প্যাটার্নটা কনভার্ট করলেন, লেকরা থেকে রেডি অ্যাকসেপ্ট না করে ডাইরেক্ট অটো কনভার্ট করা যায়, ঠিক আছে। তো আরও কিছু কাহিনী আছে, জিপ ফাইল খোলা যায় কীভাবে, এগুলো আমি দেখায় দিব, হ্যাঁ।